2025 সালে দাঁড়িয়ে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি সঠিক ক্যাটাগরি নির্বাচন করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। না হলে কিন্তু আপনি সেই চ্যানেলটির মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে ইউটিউব সঠিক দর্শকের কাছে তুলে ধরবে না, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। এক কথায় বলতে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য আপনি 2025 সালে যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি সঠিক ক্যাটাগরিটা নির্বাচন করা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর তাহলেই কিন্তু ইউটিউব বুঝতে পারবে যে আপনি সেই চ্যানেলটির মধ্যে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করছেন এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওটিকে তুলে ধরবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং এক কথায় বলতে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আস্তে আস্তে গ্রো করবে। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটিকে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। কারণ আজকের এই ভিডিওটিকে যদি আপনি পুরোটা দেখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে জেনে যাবেন যে আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি কোনটা। অনেকে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের মধ্যে ভুল ক্যাটাগরি সিলেক্ট করে ফেলেন এবং ইউটিউব সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলিকে ভুল দর্শকদের কাছে তুলে ধরে, যার ফলে কিন্তু সেই সমস্ত চ্যানেলের ভিডিওগুলিতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না। এক কথায় বলতে গেলে কিন্তু সেই সমস্ত চ্যানেলগুলি কিন্তু কখনোই কিন্তু গ্রো করে না। সেই জন্য এই 2025 সালে দাঁড়িয়ে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকেই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে তুলে ধরবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো প্রথমেই আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। আর তা না হলে আপনাদেরকে এই নিচেই যে ইউটিউবের যে লোগোটি রয়েছে এই ইউটিউবের এই লোগোটির উপর টাচ করলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমি এই ইউটিউব লোগোটির উপর টাচ করছি। ইউটিউব লোগোটির ওপর টাচ করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সেম টু সেম ভাবে কিন্তু আপনার চ্যানেলটিও কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তার আগে আপনাকে অবশ্যই কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে আপনার চ্যানেলটিকে কিন্তু লগ ইন করে নিতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন হবে। তো আপনার ইউটিউব চ্যানেলটিকে এখানে ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে রাইট সাইডে ওপরে এই 3 ডটের মধ্যে আপনাকে টাচ করতে হবে। 3 ডটের মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে আপনাদেরকে অন করে নিতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি আপনার মোবাইলের মধ্যে একাধিক চ্যানেল যদি লগ ইন থাকে তাহলে এখান থেকে আপনাদেরকে আপনার চ্যানেলের এই লোগোটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে আসার পর আপনি যে চ্যানেলটিকে সিলেক্ট করতে চান সেই চ্যানেলটিকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে চ্যানেলটিকে সিলেক্ট করে নেওয়ার পর এবার আপনাদেরকে লেফট সাইডে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এখান থেকে এই সেটিং আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর এখান থেকে আপনাদেরকে 3 নম্বরে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টের মধ্যে আপনাকে চলে আসতে হবে। আপলোড ডিফল্টের মধ্যে আসার পর এখান থেকে আপনারা দুটি সেটিংকে পেয়ে যাবেন। প্রথমে আছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস। তো এখান থেকে আপনাদেরকে 2 নম্বরে অ্যাডভান্স সেটিংসের মধ্যে চলে আসতে হবে। অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখান থেকে আপনারা ক্যাটাগরি অপশনটিকে পেয়ে যাবেন। এই ক্যাটাগরি অপশনটির মধ্যে টাচ করলেই কিন্তু আপনারা 15টা ক্যাটাগরিকে কিন্তু পেয়ে যাবেন। এই 15টা ক্যাটাগরির মধ্যেই কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটা কিন্তু আছে। তো এখান থেকেই কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে। তো এই ক্যাটাগরি অপশনটির মধ্যে টাচ করার পর প্রথমে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে কার অ্যান্ড ভেহিকলস। আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি গাড়ির ভিডিও আপলোড করে থাকেন কিংবা যে কোনো মোটরসাইকেল রিপেয়ারিং করছেন, গাড়ির সম্পর্কে আপনি রিভিউ করছেন, সেই সমস্ত ভিডিওগুলিকে তৈরি করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন কিংবা যে কোনো গাড়ির সম্পর্কে যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে প্রথমেই কার অ্যান্ড ভেহিকলস এই ক্যাটাগরিটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর 2 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে কমেডি ক্যাটাগরি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে ফানি ধরনের ভিডিও আপলোড করে থাকেন, দর্শকদেরকে হাসানোর জন্য যদি আপনি বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি, জোকস কিংবা ফান রিলেটেড ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে আপনাদেরকে 2 নম্বরে এখান থেকে কমেডি ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে।
3 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে এডুকেশন ক্যাটাগরি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে শিক্ষা সংক্রান্ত বিষয়ের প্রতি ভিডিও তৈরি করে আপলোড করেন কিংবা স্টুডেন্টদেরকে আপনি পড়াশোনা শেখাচ্ছেন বা দেখাচ্ছেন, তাহলে আপনাদেরকে এইখান থেকে এডুকেশন ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। এক কথায় বলতে গেলে কিন্তু শিক্ষার দিক থেকে যে সমস্ত ভিডিওগুলি হয় সেই সমস্ত ভিডিওগুলি যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে আপনাদেরকে এখান থেকে 3 নম্বরে এডুকেশন ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে প্র্যাঙ্ক ভিডিও, জোকস ভিডিও, ফান ভিডিও কিংবা মিউজিকের ওপর যদি আপনারা ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। এক কথায় বলতে গেলে দর্শকদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য যে সমস্ত ভিডিওগুলি হয় সেই সমস্ত ভিডিওগুলি যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটিকে সিলেক্ট করবেন। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে শর্ট ফিল্ম তৈরি করে আপলোড করেন কিংবা কবিতা পড়া, আবৃত্তি পড়া, এই সমস্ত ভিডিওগুলি তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। কিংবা আপনি যদি কার্টুন ভিডিও তৈরি করেন, অ্যানিমেশনের মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলি তৈরি করে চ্যানেলের মধ্যে আপলোড করা হয় সেই সমস্ত ভিডিওগুলি যদি তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর 6 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে গেমিং ক্যাটাগরি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে গেমিং রিলেটেড ভিডিও তৈরি করেন, যেমন হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি, এই সমস্ত গেমিং ভিডিওগুলি তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন কিংবা যে কোনো গেমিং রিলেটেড ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে 6 নম্বরে গেমিং ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর 7 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে রান্নার ভিডিও তৈরি করে আপলোড করেন, কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন, কিভাবে ওই রেসিপিটি তৈরি করবেন, কিংবা আপনারা যদি মেকআপের ভিডিও তৈরি করেন, কিভাবে চুলের ডিজাইন করবেন, এই সমস্ত ভিডিওগুলি তৈরি করে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে 7 নম্বরে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে মিউজিক ক্যাটাগরি। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে মিউজিককে নিয়ে যদি ভিডিও তৈরি করেন, যে কোনো গানকে নিয়ে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে মিউজিক ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে নিউজ রিলেটেড ভিডিও তৈরি করেন, আজ এখানে কি হচ্ছে, কাল ওখানে কি হচ্ছে, এই সমস্ত খবরগুলিকে নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করে চ্যানেলের মধ্যে আপলোড করেন কিংবা আপনি যদি রাজনীতি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে আপনাদেরকে এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলি কোন ক্যাটাগরির ভিডিও হবে সেটা আপনি কিছুতেই বুঝতে পারছেন না বা জানতে পারছেন না, তখন আপনি এখান থেকে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে পারেন। তারপর 11 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে পিপল অ্যান্ড ভ্লগ। আপনি আপনার চ্যানেলের মধ্যে যদি ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন কিংবা আপনি সকাল থেকে সারাদিন কি করলেন সেগুলিকে যদি আপনি ব্লগ ভিডিও আকারে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে পিপল অ্যান্ড ভ্লগ ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে জীব জন্তুদের নিয়ে ভিডিও তৈরি করেন, যেমন হচ্ছে বাঘ ভাল্লুকের সম্পর্কে যদি আপনি আপনার দর্শকদেরকে কিছু বলছেন কিংবা আপনি যদি হাতির সম্পর্কে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে থাকেন, এক কথায় বলতে গেলে জীব জন্তুদের নিয়ে যদি আপনি কোনো কিছু ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনাদেরকে এখান থেকে পেটস অ্যান্ড অ্যানিমেলস ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তারপর 13 নম্বরে যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি যদি আমার মতো টেক রিলেটেড ভিডিও তৈরি করে আপলোড করেন কিংবা আপনি যদি সায়েন্স রিলেটেড যে সমস্ত ভিডিওগুলি হয় সেই সমস্ত ভিডিওগুলি যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। কিংবা আপনারা যদি টেক রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে আপনারা এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিংবা এডুকেশন ক্যাটাগরি, এই দুটো ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরিকে সিলেক্ট করতে পারেন। তারপর যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে স্পোর্ট। আপনি যদি আপনার চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের খেলার সম্পর্কে ভিডিও তৈরি করে আপলোড করেন, যেমন হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন ধরনের খেলার সম্পর্কে যদি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে স্পোর্ট ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। এবং ফাইনালি যে ক্যাটাগরিটি রয়েছে সেটি হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। আপনি যদি গাড়িতে ট্রাভেল করে যান তখনকার মুহূর্তটিকে যদি আপনি ভিডিওর মাধ্যমে তুলে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করেন কিংবা আপনি যদি কোনো ইভেন্টে গেছেন সেই মুহূর্তের ভিডিওগুলিকে যদি আপনি তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন
তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু ট্রাভেল অ্যান্ড ইভেন্ট এই ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে। তো এই 15টা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে, আশা করছি আপনারা এই ভিডিওটিকে দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটিকে দেখেও যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।